তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত আবার একটা নতুন ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, কিন্তু রেগুলার আপডেটস কিন্তু চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলে আসি ভিএআর নিয়ে। তো ভিএআর নিয়ে কিন্তু অনেক বছর ধরে কিন্তু সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন এসেছে, আগে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে ভিএআর আসবে। তো পরে কিন্তু কল্যাণ চৌবে বলেছেন যে ইন্ডিয়াতে তিনি কিন্তু ভিএআর আনতে চলেছে। বাট যা শোনা গেছে যে 2024-25 সিজনে আইএসএল এ কিন্তু ভিআর ব্যবহার করা হবে। তো তারা কিন্তু একটা ভালো খবর, তো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এই বছর দিয়ে ভিআর ইউজ করতে চলেছে। তো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট যারা খেলছে সেখানে কিন্তু গ্রুপ স্টেজ দিয়ে কিন্তু ভিআর থাকছে। আর এসিএল চ্যাম্পিয়ন্স লিগ 2 তো মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু খেলছে, সুতরাং কিন্তু এখানে নক আউট স্টেজ দিয়ে কিন্তু ভিআরটা আমরা দেখতে পাবো। তো যারা দেখ ইস্টবেঙ্গল মোহনবাগান যদি এসিএল 2 এর নক আউট পর্বে যায় তবে কিন্তু আমরা দেখতে পাবো ভিআর। তো দেখা যাক তারা কেমন পারফরমেন্স করে। তো একদিকে যেমন আর কিছুদিন পরে কিন্তু ট্রান্সফার মার্কেট খুলতে শুরু করেছে, তারা কিন্তু বিভিন্ন ক্লাব তারা কিন্তু বিভিন্ন প্লেয়ার কোয়ালিটি কিন্তু সাইন করে দিয়েছে। আর ট্রান্সফার মার্কেট আসলেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিউমার ছড়ায় যেই প্লেয়ারটাকে যে ক্লাবের সাথে লিঙ্ক করানো হচ্ছে, বা সেটা কিন্তু ম্যাক্সিমাম সময় গিয়ে সঠিক হয় না, তো আবার কিন্তু আনএক্সপেক্টেড সাইড হয়ে যায়। তো তেমনই কিন্তু ট্রান্সফার মার্কেট তোমার সাথে শেয়ার করতে প্রথমে চলে আসি ওডিশা এফসির আপডেট নিয়ে। তো ওডিশা এফসি তাদের কিন্তু 4খানা ফরেনারকে অলরেডি কিন্তু কনফার্ম করে ফেললো। তো রয় কৃষ্ণা থেকে শুরু করে কার্লোস ডেলগাডো, ডিয়েগো মরেসিয়াস আর আমেজ যাও, তাছাড়া কিন্তু হিগো বুমোসের উপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে ওডিশা এফসির। তো দেখা যাক এই হিগো বুমোসকে ওডিশা এফসি সাইন করাতে পারে কিনা। অন্যদিকে কিন্তু মোহনবাগান তো তারা কিন্তু দুখানা দুর্দান্ত সাইনিং করে নিয়েছে। তো প্রথম জন হলো লিওয়ান কাস্টানা, তো তিনি কিন্তু একজন এফসি গোয়ার ডিফেন্ডার, তার বয়স কিন্তু 21 বছর। অপরদিকে কিন্তু সায়ন দাসকে কিন্তু সাইন করে নিয়েছে। তো এখানে কিন্তু এই প্লেয়ারগুলোকে সাইন করা হয়েছে রিজার্ভ টিমের জন্য। তো অন্যদিকে কিন্তু রিজার্ভ টিমের কিন্তু নতুন কোচ হতে চলেছে। তো তিনি কিন্তু আগেও কিন্তু এফসি গোয়া রিজার্ভ টিমের কোচ ছিল, তাছাড়া কিন্তু ডিএসকে শিবাজিএস এর কোচিং করেছে। তো তার নাম কিন্তু ডেগি কার্ডোজো। ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু সুব্রত মুর্মুকে সাইন করে নিল। তো তিনি কিন্তু আগে খেলেছেন ইউনাইটেড স্পোর্টসের হয়ে, তার বয়স কিন্তু মাত্র 21 বছর। একদিকে যেমন দুই প্রধান তো তারা কিন্তু কিছু প্লেয়ার সাইন করছে, অপরদিকে কিন্তু 3 নম্বর প্রধান তারাও কেন থেমে থাকবেন। তো যে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু রিয়াল কাশ্মীর থেকে একটা দুর্দান্ত মিডফিল্ডারকে সাইন করেছে। তো তার নাম কিন্তু জেরেমি লাল্লেপুইয়া, তার বয়স কিন্তু 23 বছর আর মার্কেট ভ্যালু কিন্তু 1 কোটি টাকা। আর অন্যদিকে কিন্তু চেন্নাইয়ান এফসি তারা কিন্তু রাফেল ক্রেভলারকে কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে। তো তাছাড়া কিন্তু আর একটা কিন্তু রিউমার বেরোচ্ছে যে চেন্নাইয়ান এফসি নাকি 30 বছর বয়সী স্কটিশ স্ট্রাইকার লি এরউইনের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এই কিন্তু লেবাননের ক্লাব আল আহিদের হয়ে এই বছর কিন্তু এফসি কাপ খেলেছে না, এই ক্লাবটা কিন্তু এই বছর রানার্স আপ হয়েছে। দেখা যাক, এটা কিন্তু আপাতত রিউমারই বেরিয়েছে। তো যতক্ষণ না কিছু সঠিকভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ তো রিউমারই থাকছে। আর অন্যদিকে কিন্তু এইএফএফ তারা কিন্তু অর্গানাইজ করতে চলেছে ফুটসাল, যেটা কিন্তু হবে গুজরাটে। আর সেটা কিন্তু 22 জুন থেকে 5 জুলাই হবে। তো আমাদের কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তো তারা কিন্তু এই ফুটসলে অংশগ্রহণ করছে আগের বছরের মতো। অল ওভার কিন্তু 18টা টিম আর 4টে গ্রুপ। তো এবার একটু চলে আসি 6 জুন, যেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ হয়ে চলেছে, সেটা কিন্তু সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ। তো এখানে কিন্তু টেলিভিশন নেটওয়ার্ক যারা কিন্তু ব্রডকাস্ট করেছিল, তো প্রথম দুটো হল স্পোর্টস 18-1 এইচডি আর স্পোর্টস 18-3। তো আজ কিন্তু ভিডিওটা এতটা টিল এন্ড গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।